কথাতে সোশ্যাল মিডিয়ায় আসি নাই আর কারো কথাতেও আমি এখান থেকে বের হবো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি একজনের একটা কি বলবো, আমি কথা বলতে পারতেছি না। আজকে দুদিন ধরে হাসবো না কাঁদবো, এই জিনিসটা আমি বুঝতেছি না। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তো দেখি আপনাদের কার কেমন মন্তব্য। এখন কি বলবো, আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে চাইতেছিলাম না। তো কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, ওইটাতে একজনে এক একজনে এক এক মন্তব্য করবে, এটা আমি জানি, এটা শুনে আমি এখানে আসছি। তো যাই হোক, যদি কখনো কোনো ভুল না করি বা যদি কখনো কোনো কিছু সত্যি বলি বা কিছু বলি, তো সেটাতে আপনার যদি ফোসকা পড়ে শরীরে, সেটা আমার কিছু করার নাই। তো যাই হোক, আমি কথা বাড়াইতে চাইতেছি না, আবার না বাড়াইলেও হবে না, আপনারা জানেন না। তো ভিডিও তো অনেকেই করে, অনেক আপুরাই করেন, অনেকের ভিডিও আমি অনেকভাবেই দেখি। কিন্তু একটা জিনিস হলো কি, একজনে নাকি আমাকে নিয়ে অনেক মন্তব্য করছে। আমি কিন্তু জানিও না যে তারা আমার ভিডিও দেখে বা তারা আমার বিষয়ে জানে, বা তারা কখনো লাইক কমেন্ট শেয়ারও করে না। তো আমার ভিডিও যদি আপনার এতই খারাপ লাগে, আপনাদের ভাই বোনের কারো, তো স্কিপ করে যাবেন। আর যদি আমার অতিরিক্ত খারাপ লাগে, ভালো না লাগে, দেখতে না ইচ্ছা করে, তো অবশ্যই আমার পেজটাকে আপনার ব্লক মেরে দিবেন, কোনো সমস্যা নাই। তো এখন আর কি বলবো, অনেকে ভিডিও দেখে বলে লাইক করি, লাইক দেয় না, এই করে না, আমি তো জানিই না। তো যাই হোক, তো আমার কারো মন্তব্যে আমার গন্তব্য ঠেকাইতে পারবে না, কারণ আমি অনেক কষ্ট করে 1700+ ভিউ সাবস্ক্রাইব আনছি। তো অনেক করে, কিন্তু অনেক দিন, আজকে প্রায় 17 মাস ধরে 1700 আপনার ফলো নিয়ে আসছি, অনেক পরিশ্রম করে, অনেক কিছু করে। তো আমি কারো মন্তব্যে তো আমি গন্তব্য চেঞ্জ করবোই না, যে যার কাছে যা ইচ্ছা তাই বলুক। আমি একমাত্র আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো, যদি আমি সঠিক পথে থাকি বা সঠিকভাবে চলতে পারি। তো এই জন্যই তো যারা ভিডিও করে তারা নাকি অনেক খারাপ মানুষ, তারা অনেক খারাপ, অনেক ধরনের মন্তব্য, যেই অক্ষত ভাষায় যেই ভাষাগুলো বলছে, এগুলো হয়তো আমি মুখে উচ্চারণ করতে পারবো না। তো যাক বলুক, হয়তো আমি এটা ভাইবা নিব যে এগুলো আমার দোয়া, সবাই আমাকে দোয়া করতেছে, দোয়া আশীর্বাদ, এটাই ভাইবা নিব, তাছাড়া কিছুই না। তো যাই হোক, তো আমায় নাকি বুড়া বয়সে বান্ধবী পাতাইছি। আরে ভাই, বুড়া বয়সে বান্ধবী পাতাইছি, বন্ধু তো আর পাতাই নেই। জীবনে যেই কষ্ট করছি, সেই কষ্ট তো আর তুমি করো নাই। তুমি করলে তো বুঝতা। স্বামী তো চাকরি করে, সবাই তো জানে, সবাই সরকারি চাকরি করে, সবাই ভালো চাকরি করে, সবাই খায়। আমি নাকি বদলাম বলি, তাদের মানিজ্য চলে যেতেছে গা, তাদের সব মানিজ্য, তো সব মানিজ্য। আমার ভিডিও দেখোস কেন? ইমেলে দিবি, দেখোস কেন? আমি তো কাউকে বলি নাই, কারো তোদের আশাতে আমি পেজ খুলি নাই। তো ওই যে আমরা মেয়েরা মেয়েদের ভালো দেখতে পারি না আর কি, এটা এলো মনের কথা, মেন কথা। তো এই জন্যই আমাদের জাতীয় খেলা কিন্তু হাডুডু দিছে। একজন আরেকজনের একটু উপরে উঠতে দেখলে কেমন করে টাইনা ধরতে পারবে, ভাবতেছে আমি তো জীবনে কিছু করতেই পারলাম না, তো আরেকজন করবে, এটা নিয়ে তো খারাপ। বা আমি অনেক আপুদেরকে দেখি ভিডিও করে, আমার এই জন্য একটা উৎসাহ জাগছে। তো ওনারা খালি বলে যে আমি ভালো না, ওই সেই। আরে ভাই, আমি তো কারোর কাছে ভালো হইতে চাই না রে। আমাদের ভালো দরকার কি? আপনারা যদি তো ভালো হন, তাহলে আমার ভিডিও আপনারা দেখেন কেন চুরি করে? তো একটা মানুষ ঢাকা শহরে চলতে গেলে প্রচুর পরিমাণ খরচ। তো আমার হাজব্যান্ড ঠিক আছে, সরকারি চাকরি করে, তো কার আবার টাকার প্রয়োজন নাই জীবনে, এটা আমি জানি না। যার যত আছে তার কিন্তু অতই লাগে। তো আলহামদুলিল্লাহ আমি কখনোই লোভ করি নাই। তো আমার এখান থেকে যে আর্নিংটা আসে বা আসবে, বা মোটামুটি যাই আসে, তো আপনাদের যদি এতই সবার লজ্জা শরম লাগে আমার ভিডিও দেখলে, বা খারাপ লাগে, বা আমার নামে মন্তব্য করতে ভালো লাগে, বা যদি এরকম কিছু লাগে, তো আপনারা এক কাজ করবেন, প্রত্যেক মাসে আমাকে $100 13,000 13,500 টাকা আমার বিকাশ করে পাঠাই দিবেন, তাহলে আর আমি ভিডিও করব না। আর যদি $150 হয়, তো ওটাও বিকাশ করে যখন যা হবে সেটাই দিয়ে দিবেন। তো আপনারা তো জানেনই, আমার দুইটা বাচ্চা, একটা ক্লাস 10-এ পড়ে, একটা ক্লাস 8-এ পড়ে, আর একটা ছোট ছেলে। তো আমি তো ওদেরকে যেই পরিমাণ খরচ, আপনাদের ভাইয়া এটা দিতে গেলে সে অনেক হিমশিম খায়। তো বউ হিসাবে তো আমার কিছু না কিছু দায়িত্ব আছে, যেহেতু আমি বাইরে যাই কোনো কাজই করতে পারবো না। তো ভাবলাম যে ঘরে একটু শেয়ার করি, একটু রান্না বাড়া, ওইটা সেটা যেহেতু মোটামুটিভাবে করি। তা হয়তো ভাবলাম যে আমি তো অত ভালো রান্না পারি এটাও আমি বলতেছি না, আমি যেরকম করে রান্না করি, তো এটা ভাবলাম যে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি। কিন্তু এইটা ছোটোখাটো একটা কথা নিয়ে, ওই যে কিছু মানুষ আছে না যে আপনার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, আবার দেখা হইলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবো। তো এরকম হয়েছে আমার দশা আর কি। তো যাই হোক, আমার নামে যে যা বলবেন, যা ইচ্ছা তাই বলেন, তাতে আমার কিছুই যায় আসে না। কারণ এইসব সোশ্যাল মিডিয়ায় আমি জানি যে কে কি বলবে, সব কিছু আমি যাই না, শুই না, বুঝ যা সব কিছুই করছি। তো যাক, আল্লাহ যেহেতু আপনার দিন দিছে, আপনারা বলেন সবাই মিলে, আমি আলহামদুলিল্লাহ আমি শোনার জন্য প্রস্তুত আছি। তো কখনো মানুষের মনে এতটা কষ্ট দিয়ে কথা বলবেন না, যে যে কাজটা করে না। তো
তাহলে কিন্তু তো আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠে। আর আমি যে কথাগুলো বলছি আপনারা মিলাই নেবেন যে মিথ্যা কথা বলছি নাকি। তো যে যেরকম ওরকমই মন্তব্য করবে। আমি যদি আরেকজনের ভালো মানে আমি যদি নিজে ভালো হই তো আরেকজনের বিষয়ে ভালোই মন্তব্য করব। ওই তো আমিও তো ভাববো যে ওই মহিলাটাও খারাপ। আর ওই যে ভোর রাত্রের দিকে চোর বের হয়েছে, তো ভাবছে যে লোকটা মনে হয় চুরি করে আসলো। আরেকজন বাইরে হয়েছে নামাজ পড়তে, ভাবছে যে লোকটা মনে হয় চুরি করে আসছে, অথচ ওই লোকটা কিন্তু নামাজ পড়তে গেছে। তো দয়া করে আপনার মন মানসিকতা ঠিক করবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি আর বলতে পারতেছি না, কারণ এত কথা যেহেতু আমি বলি না। তো যাই হোক, মন্তব্য করেন, সমস্যা নাই। আর যদি এতই আপনার সাহস থাকে বা এতই যদি আপনি একেবারে পারদর্শী হন বা যাই হন, তো আমার কাছে একটু বলতেন, আমার সরাসরি আমাকে বলতেন। ওই উকিল না ধরলেও হইতো, উকিল ধরা জিনিসটা আবার আমি পছন্দ করি না। তো সবাই ভিডিও বানাবে, আমি বানাবো। তো আপনি পারলে আমাকে ভিডিও থেকে দূরে দূরে রাখেন। আর আমি পারলে আপনি পারলে ভিডিওটা আমাকে করা বন্ধ করে দিন। দেখি আপনি যার কাছে যা ইচ্ছা তাই বলেন, কোনো সমস্যা নেই আমার। এই যে তরকারিটা হয়ে গেছে। তো সচরাচর আমি এত বড় ভিডিও কিন্তু বানাই না। তো যার উদ্দেশ্য করে বানাইছি, যাদের উদ্দেশ্য করে বানাইছি, দয়া করে আপনারা অন্য অন্য ভিডিও যেভাবে দেখেন ওইভাবে একটু দেখে নেবেন। দেখা তারপরে যেই উকিলের কাছে যা যা বলছেন সেই উকিলের কাছে আবার যা তা বললেন, উকিল আবার আমাকে বলবে, সমস্যা নেই। তো আমার ভিডিও কেউ ঠেকাই দেবেন না, আমি আগেও বললাম। আর আমার সন্তান আমার মতোই হবে। অতএব আপনি কি আপনার মার মতো হন নাই? আপনি কি আপনার বাবার মতো হন নাই? অবশ্যই হয়েছেন। তো আমার সন্তান আমার মতো হলে এটা তো আপনাদের গায়ে লাগে কেন? নাকি আপনাদের মতো বানাবো? তো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।